চব্বিশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন নোয়াখালীর আলমগীর হোসেন। সে সময় 60 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তার স্ত্রী। গত বছরের সেপ্টেম্বরে জন্ম হওয়া শিশুটি বাবার অস্তিত্ব খুঁজে ফিরছে। 3 সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় দিন যাপন করছেন নিহত আলমগীরের পরিবার। নোয়াখালী সংবাদদাতার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ। গত বছরের 5 আগস্ট রাজধানীর উত্তরার রাজলক্ষ্মীর সামনে পুলিশের গুলিতে নিহত হন নোয়াখালীর আলমগীর হোসেন। সে সময় 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তার স্ত্রী। গত বছরের 29 সেপ্টেম্বর আলমগীরের স্ত্রীর কুলজোড়ে জন্ম নেয় শিশু আইরামণি। পিতৃহারা হয়ে পৃথিবীতে আসা শিশু আইরার বয়স এখন প্রায় 6 মাস। জীবনের প্রথম ঈদ বাবাকে ছাড়াই করার প্রস্তুতি অবুঝ শিশুটির। আজকে বাবা যদি থাকতো তার এই একটা কষ্টটা সব দূরে যেত। ওরা অনেক কষ্ট করে অগত 1 কেজি চাউল কামাই করে এনে দেয়, অন্য মতো কেউ নাই। ওরা এরম ভাবে আছে। ঈদের আনন্দ নিরানন্দে রূপ নিয়েছে আলমগীরের পরিবারে। সন্তানদের অনাগত ভবিষ্যতের চিন্তায় দিন কাটছে 3 সন্তানের জননী হুসনে আরার। আমার সন্তানকে মুখের দিকে তাকাইলে আমার কাছে ঈদ কি জিনিস এই জিনিসটা আমার অনুভব হয় না। যে রমজান মাস যাইতেছে, যে ওরা কার সাথে ঈদে যাইবো, কার সাথে কোন জায়গায় যাইবো, আমার শুধু এগুলোই মনে হয়। কয়েকবার ফোন দিলে, বাবা তুই কি কিনবি, বাবা তুই কি চাই, আবারে বাবা এটা লই আমো, বাবা ওইটা লই আমো। এখন আর আজকে 8 মাস চলে যাইতেছে, কেউ একবারও ফোন দিয়ে আমার সন্তান করে জিজ্ঞেস করে না যে কি লাগবো না লাগবো। আলমগীরের পরিবারের পাশে থাকার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকার থেকে যে সঞ্চয়পত্রের একটা কাগজপত্র আমরা জমা দিয়েছি, আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় ওনাদের খোঁজ খবর আমাদের সাধ্যমতো রাখি। অসহায় পরিবারটির দুর্দিনে পাশে দাঁড়াবে সরকার, এমন প্রত্যাশা এলাকাবাসীর। সোহেল আহমদ, জিটিভি নিউজ।